হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গোবিন্দের নাম নিয়ে মায়াপুরের সেকেন্ড ব্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কিভাবে কলকাতা থেকে আমরা মায়াপুর জার্নি করলাম। অন্যান্যবার শিয়ালদা হয়ে এলে পরেও এবারে হাওড়া হয়ে আসাটা আমার কাছেও প্রথম। পৌঁছে গেছি মায়াপুরের ইস্কন মন্দিরে। দোলের আগে এই সময় এত বেশি ক্রাউড থাকে যে এই সময় মায়াপুরে মন্দিরের ভেতর রুম পাওয়া খুব ডিফিকাল্ট। এই সময় রুম বুকিংয়ের প্রধান শর্তই হলো যে 1 মাসের জন্য রুম বুক করতে হবে। তবে আমরা এসেছিলাম পরিক্রমার সময়। বর্দি ভাইয়ের যেহেতু ভেতরে জানাশোনা আছে, আর এই পরিক্রমার সময় যেহেতু অনেকেই রুম ছেড়ে পরিক্রমায় বেরিয়েছেন, তাই গদা ভবনে আমরা আলটিমেটলি রুম পেয়েছিলাম। আসতে যেহেতু একটু বেলা হয়ে গেছিল, তাই এসে রুমে লাগেজটা রেখেই ফ্রেশ না হয়েই প্রথমে আমরা প্রসাদ গ্রহণের জন্য এসেছি। এসে প্রথমে খাবার কুপন পেতে আমাদের একটু অসুবিধা হয়েছিল। তার উপর যখন লাইন দেওয়ার জন্য এসেছিলাম তখন লাইনটা এতটাই বড় ছিল যে বুঝতে পারছিলাম না ঠিক কোথায় শেষ। প্রথমে ভিডিও করতে শুরু করলে পরেও কনফিউজড হয়ে ভিডিও অফ করে লাইনটা দেখছিলাম। প্রচুর মানুষের পেছনে গিয়ে দাঁড়ানোর জায়গা পেয়েছি। খুবই টেনশনে ছিলাম যে আলটিমেটলি কতক্ষণ পর আমরা খাবার সুযোগ পাবো। এই যে জায়গাটা দেখছেন, এটা এবারে এসে আমি প্রথম দেখলাম। এত মানুষের ভিড় যাতে ম্যানেজ করা যায় ভালোভাবে, তার জন্য পার্মানেন্টলি এই ব্যবস্থাটা করা হয়েছে। এতে করে খুব কম জায়গার মধ্যে এত মানুষের লাইনকে খুব ইজিলি ম্যানেজ করা গেছে। বাড়ি থেকে বেরোনোর আগে বুবলাইকে ভাত খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, আর একটু সুজি করে এনেছিলাম যেটা এখানে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম। এরপর আমাদের সাথে যতটুকুই খাক, ওর খাওয়া নিয়ে খুব বেশি চিন্তা নেই। কি হয়েছে? তুমি প্রসাদ নেবে তো? কুপন দিয়েছো? কি বলবে তুমি? তুমি কিছু বলবে? প্রসাদ গ্রহণের জায়গাটা এখানে এতটাই বড় যে আমাদের খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তবে এই একটা পরিবর্তন এবারে দেখলাম যে এখানে বুফে সিস্টেমের মতো খাবার নিয়ে আমাদেরকে জায়গা নিতে হবে। যাদের নিচে বসে খেতে অসুবিধা তাদের জন্য টেবিল চেয়ারের বন্দোবস্তও আছে। প্রসাদ গ্রহণের পর বুবলাইয়ের জন্য একটু ভাত তরকারি নিয়ে চলে এসেছে রুমে। এরপর যেটুকু ওকে খাওয়ানো যায় খাইয়ে ফ্রেশ হয়ে আমরা বেরাবো বিকেলবেলা। রাধে রাধে মাতাজি বলো, বলো রাধে রাধে মাতাজি বলো, জোরে বলো। ধর 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 ধরলাম 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 ধরলাম। গদা ভবনের ভেতরে ঢোকার সময় বাইরের চারিদিকটা এত মন ভরে দেখেছিলাম, এত রং বেরঙের ফুল দেখে ভিডিও করার কথা মাথাতেই ছিল না। চোখ ভরে শুধু দেখেছিলাম। তাই বিকেলবেলা এটা একটা ভিডিও শ্যুট করলাম। ঢোকার সময় এখানে কীর্তন হচ্ছিল, দেখেছিলাম, মনে আছে? 24 ঘন্টা না হলে পরেও দিনের অনেকটা সময় এইখানে বিদেশিরা কীর্তন করেন, আর তাদের সাথে যোগদান করেন বিভিন্ন ভক্ত এবং দর্শনার্থীরা। এরপর আমরা চলেছি গোশালার পথে। মন্দির ক্রস করে যেখানে জুতো ব্যাগ জমা রাখা হয় সেই কাউন্টার থেকে একটু এগোলে পরেই আছে টোটো।
সেখান থেকে টোটো নিয়ে আমরা এসেছি গোশালা। পুরো গোশালায় প্রায় কয়েকশো গরু এখানে রয়েছে। তবে এখানে যারা পরিচর্যার দায়িত্বে থাকেন তারা জায়গাটাকে ভীষণভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। গোশালায় এসে আমরা লস্যি, দই আর ক্ষীর তিনটেই ট্রাই করেছিলাম। লস্যিটা বেশ ভালো খেতে, ক্ষীরটা তো ভীষণই ভালো, কিন্তু দইটা ছিল ভীষণ বাজে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে মন্দিরে যাওয়ার জন্য উঠেছিলাম গরুর গাড়িতে। গোশালা থেকে মন্দিরে যাওয়ার পথে বেশ কিছু কটেজ দেখতে পেলাম। এই জায়গাটার নাম প্রভুপাদ ভিলেজ। এই জায়গার রুম রেন্ট আরও বেশি কস্টলি হলে পরেও অ্যাটমসফিয়ারটা ভীষণই মনোরম। গোশালা থেকে বেরিয়ে আমাদের ইচ্ছে ছিল নতুন মন্দির দর্শন করব, কিন্তু আমাদের যেতে যেতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। যেমনটা আপনাদের বলেছিলাম, সকালবেলা এবং বিকেলবেলা দুটি বিশেষ সময়ের জন্য এই মন্দিরের দরজা খোলা হয়, ভক্তদের জন্য এবং দর্শনার্থীদের জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠান দেখে নাচ গান করে এরপর আমরা এসেছি শ্রীল প্রভুপাদের ভজন কুটিরে। এরপর আমরা মন্দিরে গেছিলাম, যেহেতু সেখানে ফোন অ্যালাউড নয় তাই রুমেই আমরা ফোন রেখে মন্দিরে গেছিলাম। আর মন্দির থেকে বেরিয়ে অনেকটা জায়গায় আমরা ঘুরেছি, তবে সাথে ফোন না থাকায় কিছুই আর রেকর্ড করা হয়নি। তবে চারিদিকটা ঘুরে পরের দিন আমরা কোথায় কোথায় যাব, কি করব সেটার প্ল্যান আমরা কিছুটা করে ফেলেছি। পরের দিন সকালে নবদ্বীপ যাত্রা, কোথায় কোথায় গেলাম আর মায়াপুরেও আমরা কোথায় ঘুরলাম সবকিছু জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ব্লগে। আজকের মতো টাটা।